আমার সংসার, সন্তান, পরিবারকে যতটুকু প্রায়োরিটি দিই আমার কর্মস্থানকে ঠিক ততটুকুই প্রায়োরিটি দিই। আজকে আমার অফিসে একটা হট্টগোল কাণ্ড হয়ে গেছে। বাসা থেকেও একটা পরীক্ষা দিয়ে বের হলাম, অফিসে গিয়েও একটা পরীক্ষা দিলাম। জীবনের অনেক বড় বড় পরীক্ষায় আমি হেরে যাইনি, আর আজকের পরীক্ষাটা তো কিছুই না। কি হয়েছে না হয়েছে সবকিছুই বলবো আজকের ব্লগে। হ্যালো ব্রেন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। মেয়েরা বিয়ের পরে চাকরি করতে পারবে না, এটা কোন আইনে আছে আমি জানি না, তবে আমাকে নিয়ে অনেক রকম প্রশ্ন। আমি আমার সংসার রেখে কেন চাকরি করি, বাচ্চা কাচ্চাকে একদমই সময় দিই না। ওই যে কথা আছে না, ঘরের থেকেও পরের চিন্তা বেশি। কিন্তু এই বোকা পাবলিকরা একটা কথা বুঝে না, সংসার আর বাচ্চা কাচ্চা যদি আগে না সামলাতাম তাহলে কি সংসার টিকে থাকতো? আপনাদের সম্পর্কে নতুন করে বলার মতো আর কিছু নেই। আমি অনেক বেশি টায়ার্ড। আজকে আমার অফিস টাইম ছিল 8টার সময়। আমি সেই সকাল 6টার সময় উঠে রান্নাবান্না শেষ করে আরিশা সোনাইরার যা যা লাগবে সবকিছু সুন্দর করে গুছিয়ে রেখেই চলে আসলাম উত্তরা আমার কারখানাতে। এখানে যেহেতু আমি প্রতিদিন মেট্রো রেলে আসি, তাই 2টা পার্মানেন্ট কার্ডও করে নিয়েছি, যাতে করে আমার সময় নষ্ট একদমই না হয়। প্রতিদিন আমি যত টাইম মতো আমার কারখানাতে এসে পৌঁছাতে পারি। আপনারা কম বেশি হয়তো অনেকেই জানেন আমি তুর্কি সোফা কাভার কারখানাতেই চাকরি করি। যারা জানেন না তাদের জন্য নতুন করে আজকে অনেক কিছু বলার আছে, এবং আমাদের কারখানা কিভাবে যে দিন দিন প্রতারিত হচ্ছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই হয়তো অফেন হানিকম এই ফেব্রিকটার সোফা কাভার অনেক পছন্দ করেন, তবে এটার নকলটা বের হয়ে গেছে, আপনারা কিনতে কিন্তু সাবধান। এখন আপনারাও হয়তো অনেক বেশি কনফিউশনে পড়ে যেতে পারেন। এত সোফা কাভারের পেজের মধ্যে কোনটা আসল কোনটা নকল কিভাবে যাচাই করে কিনবেন, আমি অবশ্যই স্ক্রিনে আমাদের পেজ লিঙ্কটা দিয়ে দিব, সাথে আমার ভিডিওর উপরে পেজ লিঙ্কটাও দেওয়া থাকবে। আপনারা চাইলে আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারবেন। আমাদের কারখানাতে এমন কোনো ফেব্রিক বাদ নেই যে আপনারা পাবেন না। তুর্কি সোফা কাভার তো অবশ্যই আছে, সাথে বেলভেট প্রিন্ট, অফ এন্ড হানিকম ফেব্রিক সবকিছুই কিন্তু অরিজিনালটাই আপনারা পেয়ে যাবেন। প্রতিদিন হাজার হাজার মাল আমাদের এখান থেকে ডেলিভারি যায়। আর আজকে আমার ছোট ভাই বোনেরা আমার সাথে একটা গেম খেলার প্ল্যানিং করেছে। চলেন দেখি তারা আমার সাথে কি গেম খেলার জন্য প্ল্যানিং করেছে। এখানে অনেকগুলো পতাকার নাম লেখা আছে। গেমটা হচ্ছে যারা নিচে পতাকার ছবি দেওয়া আছে উপর থেকে হচ্ছে পতাকাগুলো একটা একটার সাথে ম্যাচ করতে পারবে, তারাই কিন্তু স্পেশাল একটা গিফট পেয়ে যাবে। সাথে সবার জন্য আরেকটা স্পেশাল গিফট হচ্ছে সবাই এক সেট করে সোফার কাভার পাবে। এই তো আমার প্রথম আপুটাই কিন্তু পুরো সুন্দর করে হচ্ছে কিভাবে যেন মিল করে ফেলেছে। এখানকার সবার এত ভালো ব্রেন আর এত ব্রিলিয়ান্ট ওরা, যেটা আমি আজকের খেলাটা না খেলে একদমই বুঝতে পারতাম না। আমার প্রিয় আপুদের খেলা শেষ, এখন হচ্ছে ভাইয়ারা খেলা শুরু করে দিয়েছে। ভাইয়ারা কিভাবে যেন লুকিয়ে পুরো বক্সটাই দেখে ফেলেছে, তাই তারা একবার দেখার সাথে সাথেই মুখস্থ করে রেখেছে। আর এবার হচ্ছে আমার পালা। আমি তো পুরো ভয়ে ভয়ে হচ্ছে মিলাচ্ছিলাম, কিভাবে যে আমারটাও হয়ে গেল আমি বুঝতেই পারতেছিলাম না, এত খুশি লাগতেছিল। যাই হোক, এখন আমি সবার জন্য কিছু গিফট নিয়ে আসছি আজকে। যেহেতু ওরা প্রতিদিন অনেক কষ্ট করে এই গরমে বসে বসে এত কাজ করে, তাই ভাবলাম আজকে ওদেরকে একটু মিষ্টি মুখ করাবো। অনেকগুলো চকলেট একসাথে নিয়ে আসলাম। যারা আমার সাথে গেম খেলেছে তারাও চকলেট পাবে, আর যারা খেলেনি তারাও চকলেট পাবে। আমার কাছে কেন জানি মনে হলো যে সবাই মিলে একসাথে মজা করে খেলেই হচ্ছে ভালো লাগবে। এই তো সবার সাথে আমার এত ভালো একটা রিলেশন হয়ে গেছে এখানকার। কেন জানি আমার এখন মনে হয় ওরাও আমার পরিবারের মানুষ। আমার পরিবার, আমার সংসার, আমার বাচ্চা কাচ্চাকে আমি যতটুকু ভালোবাসি, আমার কর্মস্থানকে ঠিক ততটুকুই ভালোবাসি। আমাদের কারখানার অরিজিনাল সোফা কাভার দেখে কেনার জন্য কিন্তু অবশ্যই আমাদের প্যাকেটের গায়ে মিস্টার মেহমেদ চাক আমাদের বসের ছবিটা ফলো করতে হবে। আমাদের লোগো দেওয়া আছে, সবকিছুই হচ্ছে আপনারা যাচাই বাছাই করেই নিতে পারবেন। আর আমাদের কাপড়ের কোয়ালিটি কিন্তু 100% বেস্ট কোয়ালিটির। ছিঁড়ে যাওয়া, ফেটে যাওয়া, সুতা বের হয়ে যাওয়ার কোনো রকম চান্স নেই। আজকে আমাদের অনেক মাল ডেলিভারি যাচ্ছে, সাথে কিন্তু আপনারা আরেকটা স্পেশাল জিনিস পেয়ে যাচ্ছে, রেডি ফ্লাওয়ারের ডাইনিং টেবিলের কাভার। বিভিন্ন ধরনের ডিজাইন আছে, আমাদের পেজ থেকে ঘুরে আসলে আপনারা সেগুলোও দেখতে পাবেন। অরিজিনাল সোফা কাভার, ডাইনিং টেবিলের কাভার যারা কিনতে চাচ্ছেন বা বাসার যে কোনো আসবাবপত্রের জন্য কাভার বানাতে চাচ্ছেন, সবকিছুই কিন্তু আমাদের কারখানাতেই পেয়ে যাবেন। শুধুমাত্র আপনাদের শখের ফার্নিচারের একটা ছবি দিলেই কিন্তু আমরা সেম ভাবেই হচ্ছে বানিয়ে দিতে পারবো, কালার চয়েস করলেই। এখানে অনেক তুর্কি সোফা কাভারের কালার আছে, সাথে আমাদের প্রোডাক্ট কিন্তু আপনারা গ্যারান্টি সহকারে পেয়ে যাচ্ছেন। যারা হচ্ছে অরিজিনাল তুর্কি সোফার কেনার জন্য অপেক্ষা করতেছেন কোথায় পাবেন অরিজিনাল তুর্কি সোফা কাভার, তাদের জন্য আমি আজকে আবারও আমাদের কারখানাটা ঘুরে দেখিয়ে দিলাম। অনেকে আমার সোফার কাভার গুলো দেখলে অনেক সময় জিজ্ঞেস করেন, আপু আপনার সোফার কাভার কোত্থেকে কিনেন, বা আমরা হচ্ছে ভালো সোফার কাভার কোন পেজে পাবো, অরিজিনাল সোফার কাভার কোথায় গেলে পাবো, নানান রকম প্রশ্ন এসে আমার ইনবক্স পুরো ভরে থাকে। তাই আজকে আবারও আমার কারখানাটা ঘুরে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। অরিজিনাল তুর্কি সোফার কাভার কেনার জন্য কিন্তু আমাদের পেজে অবশ্যই, বাংলাদেশের সর্বপ্রথম তুর্কি সোফা কাভার কারখানা কিন্তু আমাদের কারখানায়, অবশ্যই কিন্তু কারখানা ভিজিট করে বা আপনারা আমাদের পেজ থেকেও কিন্তু প্রোডাক্ট কিনতে পারবেন। যারা অরিজিনাল আসল নকল কোনটা চেনার জন্য কিন্তু অনেক কনফিউশনে থাকেন, আমি আমার কমেন্ট বক্সে আমাদের নাম্বারটাও দিয়ে দিব, চাইলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারবেন। এটা হচ্ছে আমাদের কারখানার সব থেকে ভাইরাল একটা ফেব্রিক, যেটা হচ্ছে অফ এন্ড হানিকম। এটার চাহিদা এখন এত বেশি আমরা দিয়েও শেষ করতে পারতেছি না। অফ এন্ড হানিকমের অনেকগুলো
অনেকগুলো কালার আছে। আমি প্রথমে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি। সবাই এখন বেশি অফ অ্যান্ড হানিকম আর ভেলভেটের সোফা কাভারটা বেশি পছন্দ করে। অফ অ্যান্ড হানিকম ফেব্রিকটাকে তো এখন এত নকল বানিয়ে ফেলেছে, আসল কোনটা নকল কোনটা চেনার উপায় একদমই নাই। তাই আমি আবারও বলবো, আসল নকল যাচাই করে কেনার জন্য কিন্তু অবশ্যই আমাদের পেজে চলে যেতে হবে। আমি উপরে পেজ লিঙ্কটা দিয়ে দিব, চাইলে আপনারা যারা নিতে চাচ্ছেন, নতুন করে সোফার কাভার বানাতে চাচ্ছেন, অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করতে পারেন। এই হলো আমাদের বস মিস্টার মেমের চাক। অবশ্যই আমাদের প্যাকেটের গায়ে মিস্টার মেমের চাকের ছবি দেওয়া থাকবে। আর সারা হোম টেক্সটাইল যোগাযোগ করলেই আপনারা অরিজিনাল সোফা কাভার পেয়ে যাবেন। এই তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।